বন্ধুরা, গাজরের হালুয়া তৈরি করছি। গাজরটাকে কেটে বেছে সুন্দর করে খোসা ছাড়িয়ে এরকম গ্রেটারে কুচি কুচি করে নিয়েছি। একদম চিকন চিকন কুচি কুচি হবে। প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে গরম করে নিয়েছি, আর এখানে কিছু বাদাম নিয়েছি আর কিশমিশ, কাজু বাদাম, চিনি বাদাম, কিশমিশ। এখন ঘিয়ের সঙ্গে ভালো করে বাদামটাকে ভেজে নিচ্ছি। অল্প আছে, কিছুক্ষণ ভেজে নেব। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন বাদামগুলো তুলে নিয়েছি। এই প্যানে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচেরও বেশি পরিমাণ। এখন ঘিতে গাজরগুলো ভেজে নেব। সবটুকু গাজর দিয়ে দিলাম। এখন উলট পালট করে একটু ঘিয়ের সঙ্গে গাজরটাকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে খেতে খুবই ভালো হয়, টেস্টটা ভালো আসে। এখন গাজরটাকে ভালো করে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে সুন্দর করে ভেজে নেব। গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এলাচ, দারচিনি, তেজপাতা আর লং দিয়ে দিচ্ছি। এখন গরম মশলাগুলোকেও ভালো করে গাজরের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এলাচ, দারচিনির সঙ্গে গাজরটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। একদম সফট সফট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো দুধ। গাজরটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ দুধ দরকার আমি ততটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আমি জাল করা দুধ নিয়েছি। এখন দুধের সঙ্গে গাজরটাকে ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব। এই দুধেই গাজরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঘি আর দুধের সংমিশ্রণে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই গাজরের হালুয়াটা খেতে খুবই মজা। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতেই ভালো লাগে। শীতের এই সিজনে এই গাজরের হালুয়াটা আমি সবসময় বানাই। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত আর গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে নেড়ে শুকিয়ে নেব। দুধের সঙ্গে ভালো করে গাজরটাকে ভেজে ভেজে মিশিয়ে নিয়েছি। এখন দুধটুকে টেনে নিয়েছে। এখন ভালো করে শুকিয়ে এখন চিনি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন চিনিটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি থেকেও একটু পানি উঠে এসেছে, সেই পানিটাকেও এখন জাল করে মিশিয়ে নিচ্ছি। একদম শুকিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে দুধটুকু আমি ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন অনেকটা শুকিয়ে গেছে। এভাবে নেড়ে নেড়ে হালুয়াটাকে টাইট করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন এই গুঁড়ো দুধটাকেও গাজরের সঙ্গে মিশিয়ে মিশিয়ে একদম হালুয়াটাকে রেডি করে দিচ্ছি। হালুয়া মানেই টাইট, তাই এই হালুয়াটাকে ভালো করে আরেকটু শুকিয়ে নেব। হালুয়াটা নাড়তে নাড়তে এই স্প্যাচুলাটা সম্বন্ধে একটু বলে নিই। এটা আমার স্কুল লাইফের বন্ধু, আমার কবি বন্ধু শিরিন, ও আমাকে এই স্প্যাচুলাটা গিফট করেছে। এটা দিয়েই আজকে প্রথম আমি হালুয়াটা তৈরি করছি। শিরিন বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য। এখন হালুয়াটাকে নেড়ে ছেড়ে ভালো করে দুধটুকু শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটস মানে বাদাম দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটুকু দিচ্ছি আর বাকি অর্ধেকটুকু পরে, মানে যখন টেবিলে সার্ভ করব তখন উপর দিয়ে
সাজিয়ে পরিবেশন করব। এখন মিক্স করে নিচ্ছি। হালুয়া মানে ঘি, বাদাম, দুধ সব কিছুরই সংমিশ্রণ, তাই এই যে শেষ পর্যায়ে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এভাবে একদম শুকিয়ে নিব। প্যান থেকে যখন হালুয়াটা গা ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গেছে। এখন এভাবে অল্প আছে একদম সুন্দর করে আমি নেড়ে নেড়ে হালুয়াটাকে একদম শুকিয়ে টাইট করে নেব। হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এখন প্যান থেকে হালুয়াটা এই যে একদম সরে সরে আসছে আর ঘি বের হয়ে গেছে। এখন আর পানি নেই বা দুধেরও কোনো ভেজা ভাব নেই। তাই এখন হালুয়াটাকে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে, যেহেতু এখানে চিনি আছে। এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই যে যখন বুঝবে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর প্যানের গায়ে থেকে সরে আসছে, তখন বুঝবে যে হালুয়াটা কমপ্লিট। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়া। যারা যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।